সেদিন সন্ধ্যাটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে মেঘ ছিল না, কিন্তু বাতাসে যেন একটা অজানা ভারী অনুভূতি। ছোট্ট শহরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল তানভীর। অফিস থেকে ফেরার পথে প্রতিদিনই সে এখান দিয়ে যায়, কিন্তু সেদিন সবকিছু যেন একটু আলাদা লাগছিল। বাসস্ট্যান্ডে খুব বেশি মানুষ ছিল না, দু একজন দোকানদার, চা বিক্রেতা আর কিছু পথচারী। তানভীর দাঁড়িয়ে ফোন দেখছিল। ঠিক তখনই তার পাশেই এসে দাঁড়ালো একজন লোক। লোকটা খুব সাধারণ, মাঝবয়সী, সাদা পাঞ্জাবি পরা, মুখে হালকা দাড়ি, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত শান্ত। এমন শান্ত চোখ তানভীর আগে কখনো দেখেনি। লোকটা হঠাৎ বলল, তুমি কি প্রতিদিন এই সময় এখানে দাঁড়াও? তানভীর একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, প্রায়ই দাঁড়াই, কিন্তু আপনি আমাকে চেনেন? লোকটা হালকা হাসল। চেনা অচেনা সবই সময়ের ব্যাপার। কথাটা শুনে তানভীর একটু অস্বস্তি অনুভব করল। সে ভাবল হয়তো কোনো অদ্ভুত মানুষ। কিছুক্ষণ চুপ থাকার পর লোকটা আবার বলল, তোমার মা কি এখনো তোমার জন্য অপেক্ষা করে? এই কথাটা শুনে তানভীর হঠাৎ থমকে গেল। তার মা সত্যিই প্রতিদিন তার জন্য অপেক্ষা করেন, কিন্তু এই অচেনা লোকটা সেটা জানল কিভাবে? তানভীর অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এসব জানলেন কিভাবে? লোকটা আবার দূরের দিকে তাকিয়ে বলল, কিছু মানুষকে দূর থেকেও চেনা যায়। ঠিক তখনই একটা বাস এসে থামল। লোকজন উঠতে শুরু করল। তানভীর একটু ব্যস্ত হয়ে পড়ল। বাসে ওঠার আগে সে লোকটাকে বলল, আপনি কোথায় যাবেন? লোকটা মৃদু হেসে বলল, আমি সব জায়গায় যাই যেখানে মানুষ একটু কথা বলতে চায়। তানভীর ঠিক বুঝতে পারল না কথাটার মানে। সে বাসে উঠে জানালার পাশে বসে পড়ল। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল। হঠাৎ তানভীরের মনে হলো লোকটাকে আরেকবার দেখবে। সে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, লোকটা কোথাও নেই। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন আছে, চায়ের দোকান আছে, আলো আছে, কিন্তু সেই মানুষটা নেই। তানভীর ভেবেছিল হয়তো সে অন্যদিকে চলে গেছে। বাসটা এগিয়ে গেল। কিছুক্ষণ পর তানভীর নিজের স্টপেজে নামল। বাড়িতে ঢুকতেই তার মা দরজা খুলে দিলেন। মা হাসি মুখে বললেন, আজ একটু দেরি করলে বাবা? তানভীর জুতা খুলতে খুলতে বলল, হ্যাঁ, বাসস্ট্যান্ডে একজন অদ্ভুত লোকের সাথে কথা হচ্ছিল। মা কৌতূহলী হয়ে বললেন, কিরকম লোক? তানভীর একটু ভেবে বলল, সাদা পাঞ্জাবি পরা, শান্ত চোখ, কথা বলছিল খুব অদ্ভুতভাবে। মায়ের মুখটা হঠাৎ একটু বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তার কি হালকা দাড়ি ছিল? তানভীর অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? মা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর ঘরের ভেতর থেকে একটা পুরনো ছবি এনে তানভীরের হাতে দিলেন। ছবিটা ছিল অনেক পুরনো, সাদা কালো ছবি। সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা, মুখে হালকা দাড়ি, চোখে অদ্ভুত শান্তি। তানভীরের বুকটা হঠাৎ কেঁপে উঠল, কারণ ছবির মানুষটা ঠিক সেই লোক যাকে সে একটু আগে বাসস্ট্যান্ডে দেখেছে। তানভীর ধীরে ধীরে বলল, এই লোকটা আজ আমার সাথে কথা বলেছে। মা অবাক হয়ে তার দিকে তাকালেন। তারপর খুব আস্তে বললেন, অসম্ভব। তানভীর জিজ্ঞেস করল, কেন? মা ছবিটার দিকে তাকিয়ে বললেন, এই মানুষটা তোমার বাবা। তানভীরের মাথা ঘুরে উঠল। তার বাবা মারা গেছেন প্রায় 15 বছর আগে। তখন তানভীর খুব ছোট ছিল। তানভীর কাঁপা গলায় বলল, না, এটা হতে পারে না।